উনি ইন্তেকাল করেছেন। তো ওনার জন্য, ওনার চিকিৎসা বাবদের জন্য আলহামদুলিল্লাহ আমাদের খুরশেদ কাকা যথেষ্ট পরিমাণ তিনি চেষ্টা করেছেন, তার চিকিৎসার জন্য মেহনত করেছেন। সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা চেষ্টা করতে পারি, বাকি হায়াত তো আর আমাদের হাতে নেই, এটা আল্লাহ তাআলার হাতে। আমাদের চেষ্টা করাটুকু আমরা চেষ্টা করেছি, উনিও চেষ্টা করেছেন, বাকি আল্লাহ তাআলা তার বান্দাকে পছন্দ করেছেন, নিয়ে গিয়েছেন। তো খাস করে আমরা ওই আল্লাহর বান্দার জন্য আমরা খাস করে দোয়া করব, আল্লাহ তাআলা যেন আল্লাহ তার বান্দাকে তার জিন্দেগির সমস্ত গুনাহ খাতাকে আল্লাহ তাআলা যেন মাফ করে দেন, কবরকে যেন আল্লাহ তাআলা জান্নাতের ফুলের বাগান বানায় দেন। কৃতির আত্মার মাগফিরাত কামনায় সাভারে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ 9/4/2025 রোজ শুক্রবার জুম্মার নামাজের পর আটিবাড়ি আটপাড়া এলাকায় দারুল উম্মুল ইসলামিয়া মাদ্রাসায় এ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সাভার পৌর মেয়র প্রার্থী লায়ন মোহাম্মদ খুরশেদ আলম। লায়ন মোহাম্মদ খুরশেদ আলম বলেন, তিনি কৃতি ফিরোজীর বিদ্রোহী আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং কৃতির শোকাহত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন। তিনি সর্বদা তাদের পরিবারের পাশে আছেন। তিনি আরও বলেন, সাভার পৌরবাসীর সুখে দুঃখে সকল প্রয়োজনে পাশে থাকবেন। তিনি সাভারের জনগণের কল্যাণে উন্নয়নমূলক কাজ করে সাভারকে আলোকিত পৌরসভা হিসাবে গড়ে তুলবেন। এ সময় আরও উপস্থিত ছিলেন কৃতির পিতা অধরচন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক সহকারী প্রধান শিক্ষক খোরশেদুজ্জামান ফিরোজ, মোহাম্মদ রাজিবুল ইসলাম প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক ম্যান ফর ম্যান ফোর্স, রাশিদুজ্জামান বাচ্চু, খান মজলিস বাবুসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আমাদের খুরশেদ আলম ভাই তিনি উদ্যোগ নিয়েছিলেন যে কৃতি ফিরোজের চিকিৎসার জন্য সার্বক্ষণিকভাবে পাশে দাঁড়াবে। খুরশেদ আলম ভাই এবং আমাদের সাভারের জনপ্রতিনিধি ডক্টর দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু সাবেক এমপি, এই দুইজনের সার্বিক সহযোগিতায় 43 লক্ষ টাকা একটা সংগ্রহ হয়েছিল অর্থ, কিন্তু আল্লাহর ডাকে সাড়া দিয়ে কৃতি ফিরোজি চলে গেছে। আজকে আবার খোরশেদ ভাই সেই কৃতি ফিরোজির জন্য দোয়ার আয়োজন করেছে। কৃতি ফিরোজি একটা নাম, যদি সে দুনিয়া ছেড়ে চলে গেছেন, কিন্তু সাভারে মানুষের মনে একটা দাগ রেখে গেছে, একটা চাপা কষ্ট আছে। সাভারের মানুষ যেভাবে কৃতি ফিরোজির পাশে দাঁড়াইছে, এর আগে আমার জানা মতো সাভারে এরকম কোনো একজনের জন্য দাঁড়াইছে আমার মনে হয়। আসলে আমরাও চেষ্টা করছি, কারণ আমার পিতৃতুল্য শিক্ষক স্যার, তার সন্তান, কৃতি স্যারের সন্তান, আমরা নিজের ভাই হিসেবে নিয়েছিলাম যে এটা আমার ভাই, আমার ভাই হলে যতটুকু করতাম আমি ঠিক ততটুকু চেষ্টা করছি। আজকে কৃতি ফিরোজির জন্য স্যার এদের সাথে একটা দুপুরে মিলাদের ব্যবস্থা করছে। আমি সবার কাছে কামনা জন্য দোয়া চাচ্ছি। পাশাপাশি আমরা যারা সাভারে আছি, সাভারে থাকি, এই সাভার আমাদের নিজের মনে করে আমরা যেন সাভার প্রত্যেকটা উন্নয়নমূলক কাজ এবং মানবিক কাজ এবং সাভার একটা সুন্দর সুষ্ঠু সুন্দর সাভার, উন্নয়নমুখী সাভার, মানবিক সাভার গড়ার জন্য এই সাভারের প্রতিটা নাগরিকের প্রতি উদাত্ত আহ্বান থাকবে। এই সাভার হোক শিক্ষানগরী, মানবাধিকার শুরু করে সমস্ত উন্নয়নমুখী যত আছে তার সাথে যেন সাভারের মানুষ থাকে, উন্নয়নের পাশে থাকে, ভালো কাজের পাশে যাতে থাকে। আমার সবাই মালিক তোমার এক বান্দা কৃতি ফিরোজি রব্বুল আলামিন তোমার বান্দা তোমার ডাকে সাড়া দিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছেন। আয় রব্বে কারীম, আয় আল্লাহ জানি না রে মালিক তোমার বান্দা কবরের মধ্যে কি অবস্থায় আছে। রব্বুল আলামিন কোন গুনার কারণে যদি আল্লাহ তোমার বান্দা আযাবের ফেরেশতার হাতে যদি বন্দী, মেহেরবানি করে তোমার বান্দাকে তুমি মাফ করে দাও। তোমার বান্দার পক্ষ হয়ে আল্লাহ আমরা তোমার কাছে ক্ষমা চাই, মেহেরবানি করে তোমার বান্দার জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দাও। রব্বুল আলামিন কবরটাকে তুমি জান্নাতের ফুলের বাগান বানায় দাও। আয় রব্বুল আলামিন, আয় আল্লাহ খাস করে রব্বুল আলামিন তোমার বান্দার পিতাস বাবার কাছে যখন উঠে এর থেকে বড় বোঝা পৃথিবীর মধ্যে আর হতে পারে না। রব্বুল আলামিন সন্তানকে নিজ হাতে কবর দিয়েছি আল্লাহ, এর থেকে ব্যথা আর বড় ব্যথা কোনো কিছু হতে পারে না।
মালিক মেহেরবানি করে আল্লাহ তোমার বান্দার সন্তানকে তুমি মাফ করে দাও। বাবা হয়ে হাত তুলেছে, বন্ধু বান্ধব হাত তুলেছে, ভাই বোনেরা হাত তুলেছে, রব্বুল আলামিন চললে তুমি তোমার রাসূল হিসেবে সেই পথে চলার তৌফিক দিয়ে দাও। আল্লাহ তাআলা আমাদের সকলকে তোমার গোলাম হিসেবে তুমি কবুল করে নাও। কোরআনুল কারীমের তেলাওয়াতকে কবুল করে নাও। আল্লাহ তাআলা ভুল ত্রুটিগুলো আল্লাহ তুমি মাফ করে দাও। রব্বি করিম, আল্লাহ আমাদের দোয়াকে তুমি কবুল করে নাও। رب ارحمهما كما ربياني صغيرا وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين والحمد لله رب العالمين.